আমরা কি আর খায়া বাসন যাইব না খাই তখন লাগবো। মনে কোন এই পর্যন্ত আবাদ করলাম এমনি দেখবার এইবার বা শুনবার বা কি বলতেছে কি না হইতেছে এরকম ধরনের এই পর্যন্ত এলাকা আয় না। এই যে আমরা যে এই দুর্দশার মধ্যে পড়ছি আমরা এবং তো প্রশাসনের কোনো লোক আসে নাই, কৃষি অফিসার আসে নাই যে এরা দেখে কী হালে আছে না আছে, কি করা যায় না করা একটা বুঝো তো আছে। তো শেষ, আমরা তো শেষই। আমরা কি আর খায়া বাসন যাইব না খাই তখন লাগবো। জমি 25 কাঠা পুরাটাই পানি নিচে, পানির তলে। আমার নাম মোহাম্মদ আইনুদ্দিন, গ্রাম রান্ধনীগুড়া। 1.5 কোটি জমি লাগাইছিলাম আর অর্ধেকখানি জমি রয়েছে, অর্ধেকখানি কাটিয়ে উঠাইছি, মারাই হয়েছি না। অনেক বহু মানুষের জমি রয়েছে, কাটা হয়েছে না তো, সব জমি রয়েছে নিচে গেছে জমি। আমাদের হালুয়াঘাট উপজেলায় এই বছর 22,850 হেক্টর জমিতে আবাদ হয়েছে। বর্তমানে আমাদের 61% ধান কর্তন হয়েছে, কিন্তু এই কর্তনের মাঝে গতকাল আমাদের পাহাড়ি ঢল এবং অতি বৃষ্টির ফলে আমাদের বেশ কিছু এলাকা নিমজ্জিত হয়েছে। এর মধ্যে আমাদের জুগলি ইউনিয়নের সাংরা, কুমারগাতি, ভুবনকড়া ইউনিয়নের পলাশতলা বাজার এবং গিলাবুই সহ বেশ কিছু এলাকা আমাদের নিমজ্জিত হয়েছে। এর ফলে আমাদের আজকে প্রায় 223 হেক্টর জমি, ধানি জমি নিমজ্জিত অবস্থায় আছে। যেহেতু আজকে বৃষ্টিপাত নাই, রোদ উঠছে, যদি পানিগুলো নেমে যায় তারপর আমরা ক্ষয়ক্ষতি এটা নির্ধারণ করতে পারি। যে আমাদের ওখানে আছে, আমাদের উপসহায় কৃষি অফিসারও আছে, আমিও গিয়েছিলাম গতকাল, আমাদের উপসহায় এখানে আছে, ওখানে কিছু পানি আছে এবং ওই পানিটা আস্তে আস্তে সরে যাচ্ছে আর কি, ধীরগতি। তা আমরা পর্যবেক্ষণে আছে, আমরা বিকেল অপেক্ষা করবো, দেখতেছি, পরবর্তীতে আমরা এটা একটা মেজারমেন্ট করবো।